যাকে ভোট দিয়ে জিতিয়েছিস তাকে আগে জিজ্ঞেস কর, তাকে ইমেল কর। সে গুজরাটে বসে কড়ি খিচড়ি খাচ্ছে, তাকে ইমেল কর, তোর এমএলএ কে জিজ্ঞেস কর। মৌলবি আমি কিছুই লয়, আমি কোরআন হাদিসের গল্প বলবো, আমাকে জিজ্ঞেস করিস। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, স্টেজে বসে এদের নাম উচ্চারণ করব না, এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে। তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, আর একটা মৌলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে। তুমি স্টেজে বলতে পারবে পার্টির মিটিং এ যে কেন আপনি ধর্মকে নিয়ে কথা বলছেন, এখানে রাজনীতির কথা বলুন? তোমাকে চপ্পল মেরে তোমার মুখ ভেঙে দিবে, তোমাকে জুতো মারবে ওখানে তার বডিগার্ড, তোমার বলার হিম্মত। আজকে একটা মৌলবি আমার গার্ড নেই বলে আমাকে তুমি গালি দিবে যে কেন রাজনীতির কথা বলবে? তাদেরকে জিজ্ঞেস করো কেন রাজনীতির কথা বলছে। কষ্টটা কোথায় বলে দিই, কিয়ামতের আলামতটা শুনেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মারাত্মক আলামত যেটা, সেটা হচ্ছে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। তৃতীয় নম্বর, দৌলতাবাদ আর ইসলামপুর আপনাদের কাছে, ঠিক বললাম না ভুল বললাম? খুব কাছে। শুধু তাই নয়, এইদিকে আবার হরিহর পাড়াও কাছে, তাই তো? তিনটে বাজার, এই বাজারগুলোই একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়। 10 টাকা দাও কাকু, 5 টাকা দাও কাকু। পেটের জ্বালায় সেই বাচ্চাটা খালি 10 টাকা পকেট মার করেছে, চুরি করেছে, তাকে গাছে বেঁধে মানুষ পিটাচ্ছে চোর বলে। আর যারা কমের কোটি কোটি টাকা লুট করে চুরি করে খেয়েছে, তাকে স্টেজে ডেকে মালা পরিয়ে সমাজ সেবক বলছেন আপনি। समझदारों के लिए इशारा काफी है। একজন বহুত বড় মুসলিমদের শের ছিল, শের, খালি শের পড়তো, শের। তো সে বলছে एक वक्त इमरजेंसी की वक्त चल रहा, मैंने एक मर्तबा कह दिया कि सरकार चोर है, सरकार चोर है। तो सुबह को हमारे पास पुलिस आ गया, आपने बताया सरकार चोर है? बोले मैंने तो बताया भाई, मैंने सरकार चोर है, लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है या बांग्लादेश का सरकार चोर है या पाकिस्तान का सरकार चोर है। तो वो पुलिस वाला ने कहा मुझे मालूम नहीं है कौन चोर है। बुझते पेरेছেন না পারে? हमारा हालत भी वैसा ही है। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সবাই বলুন কোরআনের সংস্পর্শে আসবো, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বক্তব্য শুরু করছি। হে আমার মুসলমান যুবক ভাই, আপনারা সকলে জানেন, সবাই জানেন, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? জোরে বলুন, আমি কানে কম শুনি। ফরজ। যদি দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ হয়, এই থানাটা দৌলতাবাদ, দৌলতাবাদ থানা, গোটা দৌলতাবাদ থানায় যদি সমীক্ষা করা হয়, এই আলেমরা যদি সমীক্ষা করে, আশা করি 100 জনের মধ্যে 85 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? যার কারণে আপনি আলেম থেকে বিচ্ছিন্ন, উলামা থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের আখলাক থেকে বিচ্ছিন্ন। যেমন উদাহরণস্বরূপ এই কোরআনে আছে যে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে, ব্যবসাকে হালাল করা হয়েছে। সুদ হারাম সবাই জানেন না? জানেন না? এক বাক্যে বলুন। আচ্ছা, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? আমি মুসলিমদের মধ্যে বলছি, রাসূলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ। নাউজুবিল্লাহ বলে। কোরআনে আল্লাহ বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
সুদ হারাম, ব্যবসা হালাল। এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে মুসলমান থাকতে পারে? ইমানদারির সঙ্গে বলুন। যদি বলেন হ্যাঁ মুসলমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, কে বললো তোমাকে আল্লাহকে বিশ্বাস করে? যদি আল্লাহকে বিশ্বাস করতো, আল্লাহর কালামের কথা শুনে সে সুদ খেত না। সে যদি রসুলের প্রতি ঈমান আনতো, রসুলের হাদিস বলছে মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে, সে আর সুদ খেত না। হে আমার মুসলমান যুবক, ইমানদারির সঙ্গে বলো, মদ স্পর্শ করা ইসলামে হারাম। ঠিক বললাম না ভুল বললাম? মদ মুসলমান খাচ্ছে, খাচ্ছে না খাইনি? মদ মুসলমান বেচছে না বেচেনি? বহরমপুর জেলে যান, হিরোইন পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। গাঁজা পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। মদ পাচারে আছে কে? মুসলিমদের ছেলে। বিশ্বাস করুন, বড় কষ্ট লাগে। বড় বড় বিড়ির ফ্যাক্টরি গুলো আপনাদের দেশে, ঠিক কিনা? বিড়ি ফ্যাক্টরি গুলো কোথায়? সব মুর্শিদাবাদ। সকালবেলায় কিছু মুসল্লি আছে, সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হয় না তাদের। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন তো, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না, যাবে না। আপনি কত সুন্দর জানেন কেন যাবে না? মুখের দুর্গন্ধের কারণে পাশের লোক যেন কষ্ট না পায়। রাসূলের হাদিস, তোমরা মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। তাকে সুরক্ষা দিতে হবে, সব দিক দিয়ে সেফটি আপনাকে দিতে হবে। চলুন, এই যে পানি গিলাসে রাখা আছে, এখানে যদি বলা হয় বিষ মিশানো আছে, এটার পান করা যাবে? জেনে শুনে পান করা কি হারাম। আমাদের দেশের মানুষ একটু আবেগে চলে। কোন বক্তা যদি সুর করে বয়ান করে, কেউ যদি সুর করে গজল পড়ে, মায়েরা ভাইরা মানে বুঝুক আর না বুঝুক, দারুণ গলালো, বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, দিয়ে সব ধ্বংস। 24 পরগনার একটা মেয়ে গজল পড়ে, নামটা তার জানি, গলা খুব ভালো। বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। আমি খালি চিন্তা করছি যে এই গিলাসটাই বিষ আছে জেনে বিষ পান করাটাই তো হারাম। অর্থাৎ এই গজলের কলিটাই শরীয়ত বিরোধী। আমি জানি না এটাই বিষ আছে, আমি পান করে ফেললাম, বিসমিল্লাহ বলার কারণে তার বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়েছে, এইটা হচ্ছে সহি। এই যে কারেন্টের তার, আমি যদি বলি বর্ধমান থেকে এসেছি, আমার মতো বক্তা নাই, আমার মতো মৌলবি পাবে না, আমি হচ্ছি ওলি লোক, কারেন্টের তারে হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ই চিনে এটাই আছে। ওয়ার সিফাত, সিফাত মানে হচ্ছে গুণ, কি বললাম? গুণ। ওয়ার গুণ হচ্ছে শর্ট মারা। আচ্ছা, কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে, তাকে কামড়াবে না চুমু খাবে সাপে? যদি বলে যে না আল্লাহর ওলিরা হাত ভরলে কামড়াবে না, ওরে মূর্খ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে না। তোমার জানা নাই, কোরআন হাদিসের স্টাডি করো। তুমি যে ওলির কথা বলছো, তুমি মিথ্যাচার করছো। যারা এরকম ধরনের ঘটনা বলে মিথ্যাচার, আর সুর করে বললে আমাদের দেশের লোক বলে দারুণ বলছে, কিন্তু বুঝে না কিচ্ছু। আমি মাসখানেক আগে হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে বয়সে বড়, এই জামিরুল আমার থেকে ছোট বয়সে, সেই ছেলেটাও ছোট, এরকম বয়সেরই হবে। তো বয়ান করছে, আমি তখন শুয়ে আছি কামরায়, উজু টুজু করছি, যাব মসজিদে স্টেজে। সে তখন বয়ান ধরেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির প্রশংসা। কি প্রশংসা? বলছে বাবাজিরা, মায়েরা, বোনেরা,
বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি ছিলেন, তিনি দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবা, আর এক টুকরো করে মাংসগুলো খেয়ে হাড্ডিগুলো একদিকে রাখছেন, সব হাড়গুলো জড়ো করছেন। একজন মুরিদ বললেন, বাবা আপনি হাড্ডিগুলো একদিকে রাখছেন? বড় পীর তখন বলছে, বাবাজিরা আমি যে মুরগিটা খাচ্ছি এটাকে জীবিত করার ক্ষমতা বড় পীর আমার আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত বড় তহমত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির উপরে। তাকে গিয়ে আমি বললাম, বাবা ভাই কোথায় পড়াশোনা করেছো? ওই যে কিছুদিন মাথায় পড়েছি। এটা পেলে কোথায়? মোবাইলে। আমরা তুই মোবাইলের মৌলবি, তুই মোবাইলে পাশ করেছিস, ওই জন্য তোর হালে। আমি ধমক দিলাম, জীবনে এই ধরনের কোরআন বিরোধী আর রাসূল বিরোধী কথা বলো না। আলেমরা বসে আছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, এই মৌলবীরা যদি একটা হাদিস এনে দেখাতে পারে আমাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুরগি আপনার দুম্বার মাংস খেয়েছেন, দুম্বাটাকে জীবিত করেছেন, উটের মাংস খেয়েছেন, উটটাকে জীবিত করেছেন, একটা যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। একটা যেই হাদিস দেখালে আমি আর জীবনে বক্তব্য দেব না রাসূলের জন্য। আপনারা বলুন, আল্লাহর কাছে রাসূলের মর্যাদা বেশি না বড় পীরের? রাসূলের মর্যাদা বেশি। তাইলে এই কথাটা যে বানিয়েছে বাজার চালাবার জন্য, মিথ্যাচার রাসূলের নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে। কোরআন শুনেলেন, আমার মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে। সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। এই মৌলবি মোল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা। কোরআন বলছে, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, উভয়কে জিজ্ঞাসাবাদ হবে, তুমি কেমন করে দাওয়াত দিয়েছো আর কেমন করে গ্রহণ করেছো। কিন্তু অবাক লাগে, আমাদের দেশে কেউ যদি দৌলতাবাদ বাজারে 5 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, হুজুররা ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়। ঠিক বললাম না? দোয়া হয়, জানাজা হয়, জান্নাতে যাওয়া যায়। জান্নাতে যাবার তো রাস্তা খুব সহজ। এই তো জান্নাতে যাওয়ার রাস্তা বুঝতে পারেন? আমার জামিরুল ভাই কতজনকে জান্নাতে ঢোকালো বলুন তো? টাকা দিলে না জান্নাত, টাকা দিলে না জান্নাত। কি বুঝলেন? মাশাআল্লাহ, খুব ভালো কাজ, ভালো জায়গায় দিয়েছেন, এগুলো ফেরত পাবেন। কিন্তু আমি বলে যাচ্ছি, যদি আপনার আমল না থাকে, দিনদারি না থাকে, তাকওয়া পরেজগারি না থাকে, এর বদলা আল্লাহ দুনিয়াতে দিবে, পরকালে কিচ্ছু থাকবে না। লেখে নিয়ে যান এটা। গোটা পৃথিবীর মৌলবীকে এক কাছে করবেন, পেরুবার রাস্তা খুঁজে পাবেন না। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, আইপিএস হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, বাদশাহ হোক, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার মধ্যে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোন রকমের মূল্য পাবে না। মূল্য তখন পাবে ডাক্তার মুখে দাড়ি, ওয়াজাকাতা, নামাজ, রোজা, দিনের উপরে প্রতিষ্ঠিত, তাকওয়ার উপরে থাকে, পরকালও সুন্দর, দুনিয়াও সুন্দর। আজকে ভেবে দেখুন, আপনার সাথে কোরআনের সম্পর্ক কি আছে? যারা মায়েরা বসে শুনছেন, কান খুলে শুনেলেন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই মাধ্যমিক পরীক্ষা আসছে, আমাদের বাচ্চারা মাধ্যমিক দিবে, দিবে না? দিবে না? দিবে। আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করুক, বলুন আমিন। কিন্তু দুঃখটা হচ্ছে, মাধ্যমিকে বাচ্চা পাস করেছে, মেয়ে পাস করেছে, লাতনি পাস করেছে, নানা নানিকে ফোন করছে, নানা আমি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়েছি, কি করতে হবে? বলে আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল কিনে দাও। নানির কাছে পয়সা নাই, নানার কাছে পয়সা নাই, লাতনি চেয়েছে। তাহলে এক কাজ কর, কোমরে কাপড় গুঁজে নানি চলে গেল গ্রুপ লোন তুলতে,
লাতনিকে মোবাইল দিতে হবে। এক হারাম টাকা দ্বিতীয় আর একটা হারাম জিনিস তুলে দিয়েছি। হাত তুলে বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? আজকে 100টা পরিবারের মধ্যে 90টা পরিবারে কোরআনের তেলাওয়াত নেই। বরকত পাবেন কোথায় আপনি? 100টা ফ্যামিলির মধ্যে 90টা ফ্যামিলিতে নামাজ রোজা তিনদারি নাই, বরকত পাবেন কোথায়? আপনার বাড়িতে একটা মানে কোরআন নেই যে বিবিকে বলবেন জোহরের পরে নামাজ পড়ে খানা খেয়ে একটু কোরআনটা পড়বে, মানেটা দেখবে, বাচ্চাদিকে বলবে। আপনি দিতে পারেননি তারবিয়ত, সমাজ শেষ। আর বেঈমান কাফেররা এটাই চেয়েছে যে এদিকে মিথ্যা করে বলো আর মডেলিং এর যুগে ঢুকিয়ে দাও। আলেমরা বসে আছে, যদি কোনো মুফতি ফতোয়া দিতে পারে, আমার এই কথাটা কেটে দিতে পারে, যেখানে ছেলে মেয়ে একসাথে চাকরি করে ওইখানে একজন মমিনা মহিলার চাকরি করা ইসলামী শরীয়তে হারাম। আপনি কি করবেন জানি না, তবে রাগ হবে, আমি বলে যাচ্ছি। 100টা চাকরি করা মেয়ে যারা চাকরি করে, 100টার মধ্যে 80 জনের দাম্পত্য জীবন সুখী নয়। যাদের বউরা চাকরি করে তারা হিসেব করবে, আমি বলবো না। স্বামীকে রেঁধে ভাত খেতে হয়, খসিয়ে খেতে হয়। যদি বলেন এটা কি শরীয়ত নয়, না এটা শরীয়ত নয়। কোন মৌলবি যদি এটা শরীয়ত বলে তার ইলম কালাম নাই, হাদিস কোরআনের জ্ঞান নেই। কোরআনে ডাইরেক্ট বলা হয়েছে বিবিকে তোমাদের জন্য খেতিবাড়ি করা হবে। রাসূলের হাদিস আছে, আল্লাহর নবীর বিবিরা ব্যবসা করেছেন, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ করেছেন সেদিন থেকে রিওয়ায়েতে আছে, হাদিসে আছে, নবীর এবং সাহাবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে নোকটা পর্যন্ত বের। আপনি আপনার বিবিকে বাজার যেতে রুখতে পেরেছেন? পারেননি। আপনার মেয়েকে বেপরদাহি থেকে রুখতে পেরেছে? বেঈমান কাফেররা ওটাই চায়। এই আলেমরা সবাই চিনে, আপনারা চিনবেন। আপনারা কটা গোয়ার গোবিন্দকে চিনেন, এই মৌলবীরা চিনে। পৃথিবীর যিনি এখন সব থেকে বড় জাস্টিস আর মুফতি, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমান, পাকিস্তান। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন। 1 মাস আগে প্রোগ্রাম হয়েছে পাকিস্তানে। পৃথিবীর বড় বড় স্কলাররা, ভারতের একজন ছিলেন, তিনি হচ্ছেন ডাক্তার জাকির নায়েক, বাকি মোল্লা তারিক জামিল, তারিক মাসুদ, আপনার আরবের একজন শেখ, তার মধ্যে অন্যতম ছিলেন, প্রধান আলোচক ছিলেন মুফতি তাকি উসমান। তিনি যে কথাটা বলেছেন পুরো बैठनेवाला हैरान, তিনার দিকে তাকিয়েছে। তিনি বলেছেন কিয়ামত से पहले पूरे आलम में हराम औलादों से भर जाएगा। कियामत से पहले हमारे कौम में और दुनिया में हराम औलादों से भर जाएंगे। हराम औलादे भर्ती হয়ে, যেটা আমরা অনুভব করতে পারবো। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা ঠান্ডা মাথায় আপনার বাচ্চাকে দিয়ে জিনা করাচ্ছে, ছেলে মেয়েকে দিয়ে। আমি যুবক দিকে বলছি, তোমরা দিনের কাজে এগিয়ে আসবে, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। যারা আমার যুবক আছো, নামাজ কেউ ছাড়বেন না। নামাজ বহুত বড় হাতিয়ার। কিসের হাতিয়ার? এই নোংরামি অশ্লীল কাজ। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন পড়তে শুরু করে অশ্লীল কাজ থেকে সরিয়ে নিয়ে এসে ভালো কাজের দিকে নিয়ে যায়। 100টা স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবকের মধ্যে আপনি অবাক হবেন, মিনিমাম 60% ছেলে তারা এই মোবাইলে আসক্ত হয়ে তারা কি করেছে জানেন? হস্তমৈথুনে লিপ্ত হয়ে পড়েছে। এই 5 দিন ইন্টারনেট বন্ধ, মুর্শিদাবাদের ছেলেরা খালি বর্ডারে ছুটে বেড়াচ্ছে, ঘুম হয় নাই। কুকুর খেপে গেলে যেমন ছুটে বেড়ায়, ওই রকম দেখেন গা নদিয়ার বর্ডার আর এইদিকে মালদার বর্ডারে ফারাক্কাই ব্রিজের ওপারে চলে যাচ্ছে। মোবাইল ঘাটতে, নেট চালাতে,
এত আসক্ত হয়ে পড়েছে। এটা বেঈমান কাফেরদের মিশন, তারা কামিয়াবি লাভ করেছে তাদের মিশন, আর আমরা আমাদের মিশনে কামিয়াবি লাভ করেছি। আপনি কি মনে করছেন যারা ইসলাম কবুল করছে অন্যান্য ধর্ম থেকে, তারাই একমাত্র আল্লাহকে হৃদয় থেকে ভয় করছে? যারা অরিজিনাল মুসলমান নিজেকে দাবি করছে, তারা আল্লাহর পরোয়াই করে, কোরআন হাদিসের পরোয়া করে, রাসূলের আখলাকের পরোয়া করে। আমি সেদিনে বলেছি, কোথায়? লালবাগে মতিঝিল মাদ্রাসা, যে যদি মুর্শিদাবাদ জেলার সব থেকে বেশি কোথাও বেশি পাপ হয় তা ওইখানেই হয়, লালবাগে। জিনা হয়, বদকারি হয়, আর আল্লাহ যদি বাঁচায় ওই মাদ্রাসার বাদাউলাতে বাঁচায়, বরকতে। হে আমার যুবক, বেঈমান কাফেররা মিশন শুরু করেছে যে এদের মধ্যে যেন হারাম আওলাদ প্রমোট পায়। ওই জন্য তো আমাদিকার বলে না, আমাদের সঙ্গে পরামর্শ নেয় না, তারা নিজেরা বিয়ে করছে, নিজেরা রিলেশনশিপে থাকছে। তারা ওষুধ কি দিয়েছে বলে দিচ্ছে। আমার যারা বাবাজি আছেন বাপের বয়সী, তারা শুনে যান, তারা নাম রেখেছে চকলেট ডে। নাম হচ্ছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা ঠান্ডা মাথায় নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে আপনার 1 জানুয়ারি, সেইখানে সব থেকে বেশি নাচানাচি কারা করে? মুসলিমদের ছেলেরা। 1 জানুয়ারি আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় না? হয়, খ্রিস্টানরা পড়তে আসে, তাই তো? আসে। হে আমার যুবক, যারা 1 জানুয়ারি আর 25শে ডিসেম্বর পালন করছো, তোমার মুখে পিশাব করবে তুমি দাওয়াত দিতে গেলে, তোমার ধর্মকে ঘৃণা করবে সে। অথচ তুমি 1 জানুয়ারি পালন করছো, তুমি 25শে ডিসেম্বর পালন করছো, আর কোরআন বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। আপনি করুন, মৌলবীদিকে উপেক্ষা করে, কোরআনকে উপেক্ষা করে আপনি যত পাপ করবেন করুন। কোরআন বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর যতগুলো মানুষ আছে আপনি সব কিছুকে অস্বীকার করতে পারেন, কোরআনকে অস্বীকার করুন, মৌলবীকে করুন, আল্লাহকে করুন, রাসূলকে করুন। আল্লাহর কসম খেয়ে বলছি, মৃত্যুকে কেউ অস্বীকার করবে? কথা বলেন, পারবে? কোন ধর্মের মানুষ পারবে না অস্বীকার করতে। খালি পার্থক্যটা কি? আমাদের দেশের সনাতন ধর্ম অবলম্বনী ভাইরা বলছেন পুনর্জন্ম, আর আমাদের পুনরুত্থান। দুটো পার্থক্য, শব্দের পার্থক্য। পুনর্জন্ম, পুনরুত্থান। আমরা মারা গেলে আমাদিকে আর আমরা ফিরে আসি না, কিয়ামতের দিন আল্লাহ আবার তুলবেন। তাদের মরে গেলে ফিরে আসে। শব্দের পার্থক্য। মৃত্যু কিন্তু একটা শব্দ, আল্লাহর কসম এই জায়গা থেকে কেউ খালি নয়। ওই জন্য তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের জন্য এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আপনার বাপ দাদু আত্মীয় স্বজন চলে গেছে, তুমি রেডি হও, তোমাকেও যেতে হবে ওই কবরে, তোমাকেও। বেঈমান কাফেররা, ইহুদি নাসারারা উঠে পড়ে লেগেছে মুসলমানদের ইমানকে ধ্বংস করো। মুসলমানরা কতটা নেমখারাম বলে দিই। আপনি দেখতে পাবেন 1 সপ্তাহ আগে আরব দুনিয়ার কোন এক দেশে স্টেজ শো হয়েছে, যেখানে কয়েকটা পপ গায়িকা ছোট ছোট ড্রেস পরে ডান্স করেছে। সেখানে জানেন কাবা ঘরের ছবি তৈরি করে স্ক্রিনে তাদের ফটোটা, নাচার ফটোটা পর্যন্ত ওই কাবা ঘরের স্ক্রিনে উঠেছে। এটা কিয়ামতের আলামত। আজকে যারা ভাবছেন যে মৌলী সাহেব দোয়া করুন ফিলিস্তিন গাজার জন্য,
চিঙ্গারি উঠে গেছে। রসুলের হাদিস গুলো একটা একটা করে প্রমাণ হচ্ছে, কিয়ামতের আলামত একটা একটা করে আসছে। মিডল ইস্টে আগুন লেগেছে, আপনাদের জানা আছে 70,000 শিশু এক বছরে মারা গেছে গাজা। নিরীহ মুসলমান মারা যাচ্ছে। পৃথিবীতে 48টা মুসলিম রাষ্ট্র, 48টা মুসলিম রাষ্ট্র, তাদের কাছে সামরিক বাহিনী আছে। তুরস্ক, ইরান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, এরা ডাইরেক্ট আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। তারপরও এই 90 লাখ ইহুদির মাঝে নিরীহ মুসলমান মারা যাচ্ছে, গাজার ফিলিস্তিনের মুসলমান। এরা দাঁড়িয়ে মজা দেখছে। মিডল ইস্টে শুধু নয়, গোটা পৃথিবীতে চিঙ্গারি ছড়াবে। আল্লাহর যতগুলো আযাব আছে, হে মুর্শিদাবাদের মানুষ, আমি বলে যাই, আল্লাহর যতগুলো আযাব আছে মনে রাখবেন, সব থেকে বড় আযাবের নাম হচ্ছে অভাব। অভাবের থেকে বড় আযাব আর কিছু জানি। অভাব কি আযাব? ফিলিস্তিনের স্তূপে গোটা পরিবার শেষ হয়ে গেছে। একজন মা, তার 3-4টা সন্তান বেঁচে আছে, তার পরিবারের সব শেষ, সব মালপত্র শেষ। 15 দিন খেতে পাই। মিডিয়ার সামনে বলছে, যদি আল্লাহ মানুষের গোশত খাওয়া হালাল করত, আমি আমার শরীরের মাংস কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম। চোখের পানি ফেলিয়ে মায়ানমারে আং সান সুকি সরকার রোহিঙ্গা মুসলমানদের উপরে বুলডোজার চালিয়েছে। গুলি করে হত্যা শুধু নয়, আং সান সুকি সরকার, মায়ানমারের মিলিটারি ডিফেন্স, তারা রেপ করেছে মুসলিম মহিলাকে, তার লজ্জা স্থানে বন্দুকের লল ফেরে গুলি করে মার্ডার করেছে। বাচ্চা ছেলেদের গলায় পা দিয়ে দাঁড়িয়ে মার্ডার করেছে। শিশুদের তারা বাংলাদেশে পালিয়ে এসেছে, আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে। একটা মেয়ে তার সমীক্ষা বলছে, যদিও সে বোরকা পরে আছে, সে চোখের পানি ফেলিয়ে বলছে, আমি আমার বাচ্চাদের জন্যে আর পেটের দায়ে আমি শারীরিক ব্যবসা পর্যন্ত করেছি, শরীরকে বিলীন করতে হয়েছে। আপনি অনুভব করতে পারবেন। ডাল ভাত খাচ্ছেন, ফজরের নামাজ পড়ে সিজদায় পড়ে চোখের পানি ফেলা, আল্লাহ তুমি হালাল রুজি দিয়েছো। আমাদের সমাজের লোক মনে করছে যা হোক কিছু করতে হবে, পয়সা করতে হবে। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে, মানুষ বিল্ডিং, দোকান, বাড়ি, পালাখানার কম্পিটিশন শুরু করবে। এটা কিয়ামতের আলামত। কার বাড়িটা কত সুন্দর, কার বাড়িতে কত দামি মার্বেল আছে, কার শপিং মলটা কত ভালো, এটা কিয়ামতের আলামত। তখন মানুষ হারাম হালাল দেখবে না। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, কিয়ামতের পূর্বে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা থাকবে সুদখোর নামাজি। নবীজি বললেন, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। হে আমার সাহাবীরা, সাহাবীরা চোখের পানি ফেলালেন। আপনি চিন্তাধারা নেন, হালাল রুজির মজাটা দুনিয়াতে নয়, আল্লাহর কসম মরণের পরে। দুনিয়াতে পাবেন হালাল রুজির মজা, মরণের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার ফ্যামিলিতে নামাজ আছে, নামাজ নাই, আপনি রুজিতে বরকত পাবেন কি করে? তবে আমাদের দেশের লোক, ঘরেতে যদি পয়সা না থাকে, যদি ব্যবসায় বরকত না হয়, তারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর কাছে কাঁদবে না। কাঁদবে কার কাছে? হুজুরের কাছে গিয়ে, হুজুর বরকতের তাবিজ দাও। আরে হুজুরের তাবিজে যদি তোর দোকানে বরকত হবে, তো দোকানটা তোর হবে কেন? বেশি তো হুজুরের হবে। কথাটা বুঝতে পারেন? আমি ইমামতি করি 5,000 বেতনে তোমার মসজিদ, আর তুমি দিনে 50,000 টাকা ইনকাম করো, তাবিজটা তোমার দরকার না আমার আগে দরকার? কথাটা বুঝতে পারেননি? এটা মুসলমান বুঝিনি। হ্যাঁ, তোমার ব্যবসায় মন্দা যাচ্ছে, তুমি নামাজ পড়ো,
দোকানে কোরআন তেলাওয়াত করো, তোমার পরিবারে নামাজ নিয়ে এসো। অনেক যুবক যারা নামাজ পড়ে না তাদের কি উত্তর থাকবে? আচ্ছা হুজুর আপনি বলুন তো, মুকেশ আম্বানি আদানি এরা এত বড় লোক, ওরা কবে নামাজ পড়েছে? কথাটা ঠিক কিনা? দামি কথা শুনেলে। আচ্ছা পয়সা থাকলে সে ভালো মন্দ খায়, তাই তো? কথা বলে না? আমাদের জন্য পয়সাটা মেটার না জান্নাতটা মেটার? জান্নাতটা মেটার। তাহলে জান্নাত পাবার জন্য আর দোয়া কবুলিয়াতের জন্য শর্ত প্রথম হচ্ছে হালাল খাবার। আমরা মৌলবীরা ব্যবসা করতে পারি না, কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারি। আমরা রাজনীতি করতে পারি না, চুরি করতে পারি না বলে রাজনীতি করি না। মিথ্যা কথা বলতে পারি না বলে রাজনীতি করি না। ধোঁকা দিই না বলে রাজনীতি করি না। ব্যবসা করি না, পারবো না ব্যবসা করতে তোমার মতো মিথ্যা বলে, চুরি করে না। জেনে রেখে দিবেন, যারা আলু পেঁয়াজের ব্যবসা করছেন, যারা ওজনে মাল দেন, 1 গ্রাম বেশি দিবেন, 1 গ্রাম কম দিবেন না। যদি কেউ কাগজ দেন, ওই কাগজটা আগে ওজন করে নেবেন, তারপরে দিবেন। কাগজটা যদি 5 গ্রাম ওজন হয়, কিয়ামতের দিনে 5 গ্রামের মতো নেকি কেটে তাকে দেওয়া হবে। তোমার ক্যারিটা যদি 10 গ্রাম হয়, তুমি 10 গ্রাম মাল কম দিয়েছো, কিয়ামতের দিনে তোমাকে হিসেব লাগবে। এটা মাথায় রাখবে। ব্যবসা এত সোজা নয়। আমাদের বহরমপুরে যদি রাতের বেলায় আপেল কিনেন, ঘরে গিয়ে 1.5 কিলো কিনলে মোটামুটি 1 কেজি 250 হবে। বহরমপুর বাস স্ট্যান্ড। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, আমি নিজে কিনেছি। একদিন বললাম ভাই 2.5 কিলো আপেল দাও তো। কত কিলো? হুজুর আপনি নেবেন 120 টাকা দিয়ে। না বললাম ভাই 100 টাকা হবে না, নিয়ে এলেন 3 কিলো করে দিয়ে। তাই ঘরে গিয়ে দেখলাম মা বলে এত ওজন হবে না। আমার গিন্নি বলে না হবে না। আমি মাদ্রাসায় কম্পিউটার কাঁটাই চাপালাম, 2 কেজি 400-600 মাল নাই। তারপরে দেখেছি আবার দাঁড়াইছি। আমাকে বলছে হুজুর ভালো আছে। আমরা খুব ভালো আছি, মানে কেমন দিয়েছি বুঝতে পেরেছে? ও তো জানে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। যারা এ কাজ করে, আমাদের সমাজের লোক ছোটখাটো জিনিস মনে করে। কোনগুলোকে? দৌলতাবাদ বাজারে দেখা হয়েছে, গ্রাম থেকে বাজার করতে গেছে, ভাই টাকা আনতে ভুলে গেছি, 200 টাকা দে তো, আমি জোহরের সময় নামাজে দিয়ে দিচ্ছি। এই বেচারা মনে করলেন ভাই ভুলেই গেছে, 200 টাকা দিলে সে বাজার করে ঘর গেল। জোহরের সময় দেখা সারা সবদিন নাই, পালিয়ে গেল নামাজ। আসরে দেখা দিচ্ছে না, ফজর হয়ে গেল দিচ্ছে না। তারপরের দিন জোহরে দেখা, ভাই সে টাকা খান দিবি না? ও আসরের সময় লিলিস কেন? শালা ঘুরিয়ে আবার আসর এলো, দিচ্ছে না। 1 সপ্তাহ কেটে গেল, 1 মাস কেটে গেল। ই দেখলে ছেঁচড় লোক, ওর কাছে আর চাইবো না। ই মনে করলে আমি বেঁচে গেলাম। শুনে রেখে দাও, ওই 200 টাকা ঋণটার কারণে কিয়ামতের দিনে আটকিয়ে যাবে তুমি। যারা শহীদ হবে ইসলামের জন্য, তাদের বিনা হিসাবে জান্নাত। কিন্তু যদি সেই শহীদ ব্যক্তির যদি ঋণ থেকে যায়, আটকিয়ে যাবে কিয়ামত। এটা মাথায় রাখবে। আপনার ঋণ থাকা যাবে না। 1 টাকা যদি দিয়ে থাকেন, তাকে পরিশোধ করুন। ভাই 1 টাকাটা, আমি গত 3 দিন আগে আসছিলাম, আমি উত্তরবঙ্গ থেকে, ডালখোলা থেকে জলসা করে। তো ইন্টারনেট বন্ধ, ভুলে গেছি তেল ভরতে গাড়িতে। ধুলিয়ানে দাঁড়ালাম। ধুলিয়ানে একটা বড় ফলের দোকান আছে, চা ফল সব বিক্রি করে, খুব ভালোবাসে। সব আলেমরা ওখানে দাঁড়ায়, বাসগুলো দাঁড়ায়। আমি বললাম ভাই তেল ভরার টাকা নাই, 3000 টাকা দাও, আমি জলসা করে এসে দিচ্ছি। দেখে সে আবার আমাকে দিল। এবার সে বিশ্বাস করে দিল, আমি যদি আজ তার সঙ্গে দেখাই না করি তা তার কি আছে? সে কিয়ামতের দিনে ফেরত পাবে। কষ্টটা ওই জায়গায় যে মুসলমান বড় বড় পাপ করে কিন্তু ওটাকে ছোট মনে করে, বড় বড় গুনাহ করে ছোট মনে করে। যেমন পর্দাটা নারীদের আপনার কাছে কিছুই নয়। ঠিক বললাম না ভুল বললাম?
আচ্ছা, পর্দা ফরজ না ফরজ নয়? পর্দা ফরজ। ওটা খালি জলসাই, তাই? হ্যাঁ, ওটা খালি জলসাই। মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে। আর বাকি বলে মেলাতেও অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, মেলায় ঘুরবে, বাজারে ঘুরবে, খালি জলসাই পর্দা। আমি খালি অবাক হয়, মায়েদেরও দোষ আছে। রাস্তা দিয়ে রাস্তায় বসে কোনো কাজ করছে, বিড়ি বানছে, নাহলে অন্য কোনো কাজ করছে, দেশের যুবকরা পেরিয়ে যাচ্ছে, পর্দা করার প্রয়োজন নাই। কিন্তু যদি মলি সাহেব পেরিয়ে যায়, ও মলি সাহেব মুখটা ঢাকা লিলি। আরে মলি সাহেবই খালি মরদ, আর বাকি সব হিজড়ে। কে বুঝাবে আমার মা? দেখি কোরআনে আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? প্রকাশ্য দুশমন শয়তান মানুষের। আপনি ভাবতেই পারবেন না, এই শয়তান তার কাজ হচ্ছে উস্কানি মারা। একজন পর নারী আর পর পুরুষ, নির্জন যদি এক কাছে হয়, তৃতীয় নম্বর যে ব্যক্তি হাজির হয় তার নাম হচ্ছে শয়তান, উস্কানি মারা। আচ্ছা, মোম আর আগুনের সম্পর্ক কি? গলিয়ে দেওয়া। আগুন আর মোমকে এক কাছে করলে মোমকে গলিয়ে ফেলবে। আগুন হচ্ছে পুরুষ, মোম হচ্ছে মহিলা। লোহা আর চুম্বকের সম্পর্ক খুব ডেঞ্জার। কাছে দিলি আকর্ষণ করে টেনে নিবে। একটা নারী আর পুরুষের সম্পর্ক ঠিক চুম্বকের মতো, লোহা আর চুম্বকের মতো। ওই জন্য ইসলামী শরীয়তে পর্দা বলা হয়েছে। পায়ের নখটা বের করতে পাবে। বেঈমান কাফেররা কত বড় ডেঞ্জার কাজ করেছে আপনি অনুভব করতে পারবেন। আমাদিকে দেখছেন লুঙ্গি পরে আছি, আপনাদের মনে হবে কোন যুগের লোক এরা। আর এখনকার ছেলেরা, বেঈমান কাফেররা প্যান্ট তৈরি করেছে। বুখারী শরীফের হাদিসে আছে, টাকনুর ওপরে পুরুষরা কাপড় পরবে। কিসের উপরে? টাকনুর ওপরে। এটা রাসূলের সুন্নাত এবং রাসূল হুকুম দিলেন। তার নিচে যারা পড়বে জাহান্নামের আগুনে জ্বলবে। বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট তৈরি করেছে সব টাকনুর নিচে না উপরে? সব টাকনুর নিচে। আরে এখন আবার এমন এমন প্যান্ট বার করেছে। আমি তো গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি, লাইনে দাঁড়িয়েছি। আমার সামনে যে ছেলেটা ছিল এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম, ভাইয়া থোড়া উপার কর দো না তো সব গড়বড় হয়ে যায়। সে বললে, হজরত এই স্টাইল। আমি সালা এসব স্টাইল কা প্যান্ট নিকাল গয়া। এরপর বলুন, ও যে ওই প্যান্টটা পরে আছে, ও যদি নামাজ পড়তে যায় তার পেছনে যে থাকবে তার নামাজ হবে? ও যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে সে পুরো আলী বাবার গুফা দেখতে পাবে। নামাজ গেল। এই প্যান্ট বেঈমানরা বার করেছে যেন এদের নামাজও নষ্ট হয়, ঈমানও নষ্ট হয়। কথাটা বুঝতে পারেননি? শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা বুখারী শরীফে হুকুম দেওয়া হয়েছে। মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে। সব মেয়েরা এখন এইখানে পড়ছে, এইখানে। ঠিক বললাম না? সালোয়ার গুলো এইখানে ছোট ছোট বার করেছে। আর অনেক মেয়ে আবার পায়ে কাড় বাঁধছে, কালো কাড়। এটা কেন বেঁধেছো? বলে লজ্জা লাগবে না হুজুর। গলায় দড়ি বাঁধা, তুই মরবি না। কে বুঝাবে? বলছে কালো কার বাঁধলে লজ্জা লাগবে না। আরে রেজিনগরে জলসা করতে গেছি 3 বছর আগে, মায়েদের কাছ থেকে পর্চা চলে এলো। কি পর্চা? বলছে হুজুর বিয়েতে জেলেবি দেখাশোনা হলে জেলেবি দিতে নাই। আমরা কেন? বলছে মেয়েরা ফতোয়া দিচ্ছে জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। তা আবার হলো? সালা জেলেবির পাওয়ার এত কি করে হয়ে গেল যে বিয়ে ভেঙে দিবে, বিয়েতে প্যাঁচ লাগবে? আমি বললাম ওই মাকে জিজ্ঞেস করো, যে জেলেবি তৈরি করছে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? কথাটা বুঝতে পারেননি? এই ভাষাটা হচ্ছে শিরকি ভাষা।
আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী বাধা। আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে ফোন করে বলছে, হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা না করি না বে, কালো ছেলে হবে। বড় কষ্ট লাগে। আমি তাকে বললাম, ওরে বুকা, আমাবস্যার রাতে বিয়ে করগা, বন্ধুরা জ্বলাতে পারবে না, অন্ধকার থাকে। আল্লাহর কাছে সব দিনটাই কি সমান, যেদিনে ইচ্ছা বিবাহ করো, কোনো অসুবিধা নাই। রমজান মাসে একটা বিশেষ ইবাদত থাকে বলে আমরা বিবাহ করি না। কিন্তু যদি মনে হয় আমার ছেলে চাকরি করে, রমজান মাসে বাড়িয়েছে, ঈদের নামাজ পড়িয়ে জোহরের পরে বিয়ে পড়ি দাও না, অসুবিধা। এই মৌলী সাহেব বসে আছে, জিজ্ঞেস করি। যদি বলে দেয় ঈদের দিনে বিয়ে হবে না, আমি জীবন আর বক্তব্য করব। ঈদের দিনেও বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কে বুঝাবে? বলছে ঈদের দিনে। আবার অনেকজন বলছে মুহররম মাসে বিয়ে করা যাবে না। কেন? বলে ওই দিনে হযরতে হোসেন শহীদ হয়েছে, তো তোর বেটা গলা কাটা যাবে? এ হচ্ছে পাগল ছাগলের কথা। হযরতে হোসেন শহীদ হয়েছে বিল ইত্তেফাক। কি হয়েছে? মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। যে বলছে এটা বেদাত, মারাত্মক বেদাত। সব মাসি সব দিনই বিয়ে দিতে পাবে। যারা বলে রবিবার দেয়া যাবে না, শনিবার দিলে শনি লেগে যাবে, তারা যে দিনে দিবে সেই দিনে শনি লাগে। আজকে ভেবে দেখুন, বেঈমান কাফেররা কত লাভ করেছে। ইসলামী শরীয়তে বিয়ে আর ইসলামী শরীয়ত মোতাবেক আছে। এই আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন। আপনার জানা মতো মৌলবীকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে বিবাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে। যদি কেউ বলতে চান হুজুর ওইটা তো অনেক পুরনো যুগ, এইটা মডেলিং, যদি তুমি বলো এই কথা, কোরআনটা কতদিন আগেকার কথা বলে না? ১৫০০ বছর আগে এই কোরআন এসেছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে, কোরআনে যে নসিহত আছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে নসিহত, যে উপদেশ আছে, একটা কোন বই। এখানে অনেক স্কুল কলেজের শিক্ষিত মানুষ আছেন, পড়ুয়ারা আছেন। আচ্ছা, বর্ণ পরিচয় সকলে পড়েছেন না পড়েন? পড়েছে। আমার পকেটে যা টাকা বেরোবে আমি দিয়ে দেবো, একটা স্টুডেন্ট, একটা লোক, একটা মাস্টার, একটা ডাক্তার বিনা ভুলে ওই ছুটি বইটা আমাকে শুনিয়ে দেন। পারবে কেউ? স্কুলের কোন বই বিনা ভুলে শোনাতে পারবে? পারবে না। আল্লাহর কসম করে বলছি, 114টা সূরা একটা হাফিজে কোরআনে দিলে আল্লাহ গেতে পড়বে, তারাবিতে দাঁড়িয়ে শুনিয়ে দেয় না, দেয় না? হাফিজ বৈঠকে শুনিয়ে দেয় বসে, পুরো কোরআন শোনাচ্ছে। আপনি এর থেকে বড় কি নিবেন? আর কি দলিল নিবেন? একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ করে শোনাও। কোরআন শুরু করবে একদিক থেকে, সূরা ফাতিহা থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ দিলে গেতে দিবে। এই কটা কুত্তা চিল্লাচ্ছে, ভয় খেয়ে লাভ না। নবীজিকে যারা গালি দিচ্ছে, এরা আজকে নয়, বহুদিন থেকে গালি। এ শিক্ষিত যুবকরা, রাসূলের উপরে তহমত লেগেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। যারা মেয়েরা বসে আছে, কচিকাচারা, বিবাহিতরা, যাদের মনে হয় যে নবীজি বাল্য বিবাহ করেছে, তোমার মুখে সিলাই করে দিয়ে যাব, আমি এমন একটা লোকের নাম করে যাব, এমন বুদ্ধিজীবীদের নাম করব, এই নূপুর শর্মার মতো হারামের আওলাদ যদি হিম্মত থাকে আমার সাথে বসুক। ভারতের যতগুলো কুত্তা মিডিয়া আছে যারা ইসলামের বিরুদ্ধে বলে যাচ্ছে, এক মর্তবা हमारे साथ बैठ के दे, छट्टे के दूध याद दिला देंगे इंशाअल्लाह। तुम बिकी हुए मौलवी से बैठ रहे हो, जो लोग बिक चुका है, एक मर्तबा हमसे बैठो, फिर पता चलेगा
तुम कैसे किसके साथ बैठी हो? আল্লাহ নবীর জন্য বলছেন, নবীজি 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। কত বললাম? 9 বছর। অবাক হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনার ছবিটা স্কুলে কোথায় থাকে? হ্যাঁ, হেডমাস্টারের মাথার উপরে অফিসে থাকে না? থাকে না? কবিগুরু রবীন্দ্রনাথের ছবি হেডমাস্টারের মাথার উপরে। তার জন্ম মৃত্যু দিবস পালন করে না? করে। কারা করে? ওই মাস্টাররাই করে, ওই শিক্ষিতরাই করে, ওই নুপুর শর্মার মতো হারামের আওলাদরা করে। শুনেলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছে, উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 7 বছর। কত বললাম? 7। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন, উনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর। সব থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি যখন বিবাহ করেছেন, তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 বছর। কত বললাম? 5 ইয়ার্স, 5 বছর তার বয়স। এরপরে ইলজাম কার উপরে? মুসলমানদের, আল্লাহর রাসূলের উপরে। তোমাদের হিম্মত থাকলে এদিকে গালি দিয়ে দেখাও, তোমার জুবানটা টেনে ছিঁড়ে দিবে। গালি দাও, হিম্মত থাকলে। রাসূলকে গালি দিচ্ছ। যারা মনে করছেন আল্লাহর নবীকে গালি দিচ্ছে, ইসলাম কি ভারত থেকে মিটে যাবে? আরে শুনেলেন, কুকুর দুটো সময় চিল্লায়। কটা সময় বললাম? দুটো পজিশনে কুকুর চিল্লাতে শুরু করে। এক, যখন কুকুর খেপে যায় তখন চিল্লায়। 2, তার মালিক যখন সাথে থাকে তখন সে চিল্লায়। কলকাতা দেখেছেন? কলকাতায় ধর্মতলায় চলে যান, বহরমপুরে গঙ্গার কিনারায় যান, সকালে ফজরের পরে দেখবেন বড় লোক যারা ফ্ল্যাটে বাস করে, ধনী লোক, বড় লোক, ডাক্তার, বহুত ধনী, পয়সা আছে, দামি কুকুর কিনেছে। কুকুরটার গলায় চেন বাঁধা থাকে, চেনটা ধরে থাকে। মর্নিং ওয়াক করে, সাথে সাথে সেও হেঁটে যায়। সে কিন্তু লোক দেখলি কি করে? বহু বহু চিল্লাই না। সে জানে মালিক আমার সাথে আছে, আমাকে মারতে পারবে না। কিন্তু রাস্তার কুকুর চিল্লায়, ও জানে আমি যদি শুধু শুধু চিল্লাই, হয় লাঠির বাড়ি খাবো, না হলে পাথর পড়বে। समझदारों के लिए इशारा काफी है। कुत्ता 2 टाइम भोंकता है, या तो वो पागल हो चुका है, या तो उसका मालिक पीछे खड़ा है। যারা রসুলকে গালি দিচ্ছে, যারা আল্লাহকে গালি দিচ্ছে, যারা ইসলামকে গালি দিচ্ছে, হয়তো পাগল হয়ে গেছে ওই কুত্তাগুলো, না হলে তাদের পেছনে মালিক দাঁড়িয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। কোথায় বলে দিই, মুসলমান ভাই, আসামের মুখ্যমন্ত্রী তিনি আমাদের উপরে তহমত লাগাচ্ছে মুসলমান 4 বিবিয়া রাখতে। আপনার কোথাকার? উত্তরপ্রদেশে দিল্লিতে দাঁড়িয়ে একটা মেয়ে তিলক লাগিয়ে আমাদের বিরুদ্ধে বলছে কি, মুসলমান আপনি বহিন কো শাদি কর। আমরা কেউ বোনকে বিয়ে করি? কথা বলে না এরা। চাস্তো বোনকে বিয়ে করি, ফুপুই তো বোনকে বিয়ে করি, মামাই তো বোনকে, খালাই তো বোনকে, যাদের সঙ্গে রক্তের সম্পর্ক নেই। এইটাই তো আসামের মুখ্যমন্ত্রী বুঝে না। কিছু গোবর ভক্ত আছে আর মুতখোর আছে, তাদেরকে কে বুঝাবে? আমাকে মাসখানেক আগে একটা ছেলে প্রশ্ন করে বলছে, স্যার আমি অমুসলিম ছেলে। ভালো, আপনার বক্তব্য শুনি। আলহামদুলিল্লাহ, খুব ভালো, আল্লাহ তোমাকে হিদায়াত দে। বলছে, স্যার একটা প্রশ্ন ছিল, উত্তর দিবেন? আমি দেবো, বলো কি হয়েছে। বলছে, আপনারা গায়ের দুধ খান? তো আমরা অবশ্যই খাই, ছোটবেলায় খেয়েছি, এখনো খাই দুধ পেলে। বলছে, আপনারা মায়ের দুধ খেয়েছেন? আমরা অবশ্যই খেয়েছি, ছোটবেলায় জন্মানোর পরে মায়ের দুধ। বলছে, আপনারা গায়ের দুধ খান, গায়কে জবাই করে খেলেন, মায়ের দুধ খান, মাকে কেন খান না? মশলা দারুণ কথা তো। আমি বলে উত্তর দেবো? বলে জি দেন। বলে নিতে পারবি তো ইঞ্জেকশন? আমার ইঞ্জেকশন সবাই লাই না, আমি এমনি গাল খাওয়া বক্তা। বলছে জি জি, না বলুন 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 স্যার। আমি বললাম, শোনো, তোমরা গোবর খাও? বলে হ্যাঁ। মুত পান করো গরুর? বলে হ্যাঁ। আমরা মায়ের গু মুত খাই না কেন?
কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তো আমাকে মা বোন তুলে ফোনটা কেটে দিল। আমরা নিতে পারবি না, আমার ইঞ্জেকশন দেওয়া খুব কঠিন। ওই যে আমি প্রথমেই বললাম, মুসলমানরা যে গরুটা খায় ওটার নাম গোমাতা, আর যেটা রপ্তানি হয় সেটার নাম সদমাতা। যেটা বিদেশে রপ্তানি করছে এরা, ওটার নাম সদমাতা। আরে বন্ধ করার হলে রপ্তানিটা আগে বন্ধ করো, খাওয়াটাও এমনি বন্ধ হয়ে যাবে। আর গরুর বন্ধ করবে? এত ছাগল খাবো তুই আর শুনতেও পারবি না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমরা খাবো না, খাবো না বাকরির গোশত। আরে গরুগুলো তো মুর্শিদাবাদী সব, আমাদের দেশ থেকে চলে আসছে। আমার হাটে কুরবানির আগে দেখি, কোথায় বাড়ি গো? বলে হুজুর মুর্শিদাবাদে। কোথায়? জঙ্গিপুরে। কোথায়? দৌলতাবাদে। কোথায়? ডোমকলে। সব গরুগুলো এরা কিনে নিয়ে আসে। বড় কষ্ট লাগে। আমরা খেলে দোষ, তারা বেচলে দোষ নাই, তারা জবাই করে বিক্রি করছে। কষ্টটা ওই জায়গায় আমরা মুসলমানরা সচেতন নয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের জন্য বলছে এরা দুটো চারটা করে বিয়ে করে, চারটা করে। চারটা বউ কার কার আছে? আপনার বিয়ে হয়েছে তো? কটা বউ? একটাই, আমারও একটা। এই বিয়ে করেছো? করো নাই? আপনার কটা? দুটো? বাস, গোলমাল তো। এরপর বলি, দুটো জায়েজ আছে না? নাই কথা বলে না? দুটো জায়েজ আছে, গোলমাল কিছুই নয়। বুঝতে পারছেন কত গোলমাল গো আল্লাহ। বড় কষ্ট লাগে, কোথায় বলে দিই, দুঃখ লাগে। চাচা বুঝতে পারেন না। যাই হোক, আমি যেটা বলছিলাম, ইসলামে চারটা বিয়ে করার অনুমতি আছে না নাই বাবা? আছে। আপনাদেরকে বলি, ইসলামে চারটা বিয়ে করার অনুমতি ইসলাম দিয়েছে। আপনারা বলবেন আলেম উলামা ছাড়া। আচ্ছা, দ্বিতীয় বিয়ে করতে গেলে বইয়ের অনুমতি লাগবে না? লাগবে না? লাগবে। যে বলছেন লাগবে তাকে বলি, আচ্ছা এরকম ভালো বউ কারো আছে? গিয়ে বলবে কালকে আমি আর একটা বিয়ে করছি, তাকে ঝাঁটা করে মারবে না? মারবে না? কোন মেয়ে মারবে? মানবে? ওই জন্যে ভেবে চিনতে বলতে হয়। বিবির কাছে অনুমতি নিবার কোনো প্রয়োজন নাই। বিনা অনুমতিতে দ্বিতীয় বিবাহ করতে পারে। অনেক ছেলেরা মনে মনে ভাবছে, শালা এতদিনে একখান হুজুরকে দাওয়াত দিয়েছিস, কাল কি আর একটা করব? তুমিও মার খাবে, আমিও মার খাবো। না, মায়েরা মনে মনে ভাবছে, আচ্ছা আটপুরের বেটা মৌলবীকে দাওয়াত দিলি তো, ও এসে দুটো বিয়ে করার কথা বলছে। আমার ভাই, আমি দুটো বিয়ে করার কথা বলিনি। আমার মা ইসলাম শরীয়তে জায়েজ করেছে। বাধাটা যেখানে দিয়েছে, সেই বাধাটা হচ্ছে, তোমরা শোনো, যদি দিল বলে দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমাদের জন্য একটাই বিবি যথেষ্ট। কারো যদি দুটো বউ থাকে, শুনে যান, আর তার দুটো স্ত্রী যদি এই প্যান্ডেলে থাকেন, তারাও শুনে যান ইসলামটা। আর সেই ব্যক্তি যদি এখানে থাকেন, কারো দুটো বউ থাকে, দুটো বউকে কেউ যদি দুই দুই করে, সে যদি তাহাজ্জুদ গুজার হয়, কবরের আযাব থেকে পৃথিবীর কোনো মৌলবি দোয়া রুখতে পারবে না। একটা বিবিকে যদি 500 টাকা দামি শাড়ি দাও, আর একটা বিবিকে 400 টাকা, তুমি যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ো, তোমার কবরের আযাব কেউ টাকাতে পারবে না। লিখে নিয়ে যাও। এইটা হচ্ছে ইসলাম। দুটো বিবি দুজনকে সমান চোখে দেখতে হবে। এইটা হচ্ছে, যদি এটা করতে পারে তাহলে করবে, না হলে করো না। আমাদের খুব গোলমাল, কি বুঝলেন? ঘরে একটা বউ, বাজারে আর একটা। ওটা হ্যালো কামিয়ার আই লাভ ইউ, তাই না? পুরুষদের পরিবর্তন বলি, স্ত্রীকে সবাই ভালোবাসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আরে স্ত্রী এত মহব্বত করে, আপনি দৌলতাবাদ বাজারে দোকান আছে, আপনি ইসলামপুরে দোকান করেছেন, হাই রোডে দোকান করেছেন, বেলা 12টায় বউ ফোন করছে, খাবার খাবে না তুমি? টাইম হয়ে গেছে, চলে এসো, জোহরের নামাজ পড়ে খেয়ে যাবে। রাখ ফোনটা, জ্বলিয়ে দিবি তোরা ফোন করে করে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের মুসলমান যুবকরা তার স্ত্রীকে ধমক দেয়, কিন্তু যদি গার্লফ্রেন্ড ফোন করে,
দোকান চালাবে, কানে ফোন থাকবে। বলো শোনা, তুমি বলো। হ্যাঁ, ওটা বাবা 10 টাকা। বলো বলো জান, বলো তো খেয়েছো? হারাম কর 3 ঘন্টা কানে ফোনে কথা বলছে, কোনো পেরেশানি নাই। বউ একবার ফোন করলে পেরেশান। তোমাকে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। যারা সীমা লঙ্ঘন করবে, নিজের বিবি ছাড়া অন্য মেয়ের সঙ্গে সম্বন্ধ করবে, কিয়ামতের দিনে তারা হবে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে দাঁড় করাবে। আসসালামু আলাইকুম। মুর্শিদাবাদে নোট বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু কিছু মিডিয়া বেলডাঙ্গার ঘটনাকে অপপ্রচার করছে। তারা বলছে হিন্দু কম থাকায় মুসলিমরা নাকি কার্তিক পুজোয় ওপরে হামলা করেছে। এই নিয়ে কিছু বলেন হুজুর। দেখুন, আমি আজকে দেখলাম আমার মোবাইলে স্ক্রিনে এসছে একজন রাজনৈতিক কোন নেতা, যদিও তার নাম আমি মুখে উচ্চারণ করব না, আমাকে উজু করতে হবে আবার। তো তিনি বলেছেন যে বেলডাঙ্গায় মুসলিম কম থাকার জন্য হিন্দু ভাইদের কার্তিক পুজো করতে দেয়নি। আর আমার কাছে খবর আছে কার্তিক পুজোও হয়েছে, ভাসানো হয়েছে। যে লোক মানুষ আসে, কিছু গোলমালের জন্য সে মানুষ এসে পৌঁছাতে পারেননি। অথচ এরা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। অরিজিনাল ঘটনা তো কেউ বলছে না। দেখুন, আমি কালকের জলসায়, পরশুর জলসায় বলেছি, মুসলমান ভাই আপনাদিকে এমন হতে হবে যে আপনার দ্বারা যেন কেউ